চোর চোর চোর, শুভেন্দু চোর, দিব্যেন্দু চোর, পুরো অধিকারী গোষ্ঠীটা চোর। কেন বলছি এই কথা? আপনারা জানেন কালকের থেকে একটা খবর ভাইরাল যে সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি, যে এখন বিজেপির প্রার্থীও ছিল এবং বিজেপির বড় নেতা ভারতী ঘোষ, তাদের প্রাথমিক দুর্নীতিতে তাদের ডাইরেক্ট সরাসরি যোগ পাওয়া গেছে। প্রাথমিক দুর্নীতি যেটা হয়েছে বাংলায়, এটা লুকোনোর তো কোনো জায়গা নেই। পার্থ চ্যাটার্জির মতো একটা লোক, অসৎ ব্যক্তি, তৃণমূলকে কালিমালিপ্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার চাকরি প্রার্থীদের স্বপ্ন বিক্রি করেছিল। এবং এখন যেটা সিবিআই এর চার্জশিটের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই চাকরি দুর্নীতিতে যেমন তদন্ত চলছে, বহু লোক অ্যারেস্ট হয়েছে, আগামী দিনেও বহু লোক অ্যারেস্ট হবে, তার মধ্যে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ, বিজেপির নেতা ভারতী ঘোষ এবং শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী সরাসরি যোগ আছে। তারা চাকরি প্রার্থীদের নাম দিয়েছিল যারা চাকরি পেয়েছে। আর এটাও মানুষ জানে যে মালদা আর মুর্শিদাবাদের এই লিস্ট আমরা আগেও দিয়েছিলাম। শুভেন্দু অধিকারী তার নিজের আত্মসহায়ক রাখাল বেরা, তার মাধ্যমে প্রচুর ছেলের থেকে কোটি 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 টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল। রাখাল বেরা অ্যারেস্টও হয়েছে সিবিআই এর দ্বারা। তো এটা স্পষ্ট যে শুভেন্দু চোর, দিব্যেন্দু চোর, পুরো অধিকারী গোষ্ঠীটা চোর। আর এই শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা হয়ে সততার প্রতীক, আর লোককে আঙুল তুলে কথা বলছে, এ দুর্নীতিবাজ চোর, ও দুর্নীতিবাজ চোর, এ দুর্নীতিবাজ চোর। শুধু তাই নয়, আমাদের দলনেত্রী, মাতৃসভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোর বলতে ছাড়েনি এই রাজনৈতিক কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। এখন কি বলবে শুভেন্দু অধিকারী? শিশির বাবুর তো সবকটা প্রোডাক্ট চোর, আপাদ মস্তক চোর। সারদা আর নারদা কাণ্ডে, যে সারদা কাণ্ডে লক্ষ লক্ষ মানুষ সর্বহারা হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, সেই সারদা কাণ্ডের চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম আছে। সিবিআই তদন্ত করে পেয়েছে। নারদা কাণ্ড, যে নারদা কাণ্ডের ভিডিও টেপ নিয়ে আলোড়ন ফেলার চেষ্টা করেছিল বিজেপি 2016 বিধানসভার আগে, সেই নারদা কাণ্ডের ইডির চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম আছে। আর সে আমাদের বাংলার বিরোধী দলনেতা। ছি 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 ছি, তো বাংলার অপমান। আর মহাকুম্ভে যেতে হবে না, এখন বিজেপি জয়েন করলে সব পাপ ধুয়ে যাচ্ছে। মহাকুম্ভে যেতে হবে না, এটা আমাদের আস্থার বিষয় যে সব পাপ ধুয়ে যাচ্ছে। সেটা ধুচ্ছে না কেউ জানে না, কিন্তু আপনি চোর হন, চিটিংবাজ হন, গাঁজাখোর হন, পাতাখোর হন, ধর্ষক হন, খুনি হন, বিজেপিতে জয়েন করলে সব পাপ ধুয়ে যাবে, এটা প্রমাণিত। তার একটা ক্যান্ডিডেট হচ্ছে শুভেন্দু অধিকারী। কিন্তু একটা জিনিস দেখেছেন, নরেন্দ্র মোদী মহাকুম্ভে গেছে, অমিত শাহ মহাকুম্ভে গেছে, কিন্তু সনাতন ধর্মের ধারক ও বাহক এবং সনাতন ধর্মের স্বঘোষিত এজেন্ট শুভেন্দু অধিকারী কিন্তু মহাকুম্ভে যায়নি। কারণ ও জানে মহাকুম্ভে গেলে স্বয়ং মা গঙ্গা ওর পাপ ধুতে পারবে না। এক, গরু খায়; দুই, সারদার চুরির সাথে যুক্ত, নারদার চুরির সাথে যুক্ত। ওর ভাই দিব্যেন্দু প্রাথমিকে বাচ্চা ছেলেদের স্বপ্ন বিক্রি করার যে দুর্নীতি হয়েছে, যে টাকা রোজগার হয়েছে বাচ্চা ছেলেদের স্বপ্ন বিক্রি করে, তার সাথে জড়িত। পুরো গোষ্ঠীটা তো চোর। এই পাপ কখনো মা গঙ্গা ধুতে পারে? এই জীবৎকালে ওর পাপ ধোয়া সম্ভব নয়। আর এরা বড় বড় বাতেলা মারে 2026-এ বিজেপি সরকার গঠন করবে। হ্যাঁ, বড় বড় বাতেলা। বাংলায় পান থেকে চুন খসলে, একটা চকলেট বম ফাটলে সিবিআই, ইডি, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন। আর কি হলো? 11 বছর ক্ষমতায় থাকার পর, কেন্দ্রে ক্ষমতায় থাকার পর এবং মণিপুরে বিজেপি 8 বছর ক্ষমতায় থাকার পর, এমার্জেন্সির পরে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার রাজ্যের শাসক দল রাষ্ট্রপতি শাসন জারি করলো মণিপুরে। কেন?
কারণ মণিপুর বিধানসভা অনাস্থা প্রস্তাব আসতে চলেছিল। আর দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্টে কিছু অডিও টেপ জমা পড়েছে যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং সেই ফোনে বলছে যে কুকিদের বাড়ি জ্বালিয়ে দাও, কুকিদের খুন করে দাও, কুকিদের কেটে দাও। সূত্রমারফত খবর, এরপরে তো প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে। সেই জন্য বীরেন সিং এর পদত্যাগ, আর তারপরে শাসক দল নিজের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করল। হাজার হাজার মানুষকে খুন করার পর, মহিলাদের উলঙ্গ করে রাস্তায় হাঁটানোর পর, হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর, পুরো রাজ্যটাকে ধ্বংস করে দেওয়ার পর ডবল ইঞ্জিনের চাকা খুলে বেরিয়ে গেছে। সালা এরা বলছে ডবল ইঞ্জিন। আগে মণিপুর সামলা শুভেন্দু, তারপর ভাববি বাংলা। আগে মণিপুর সামলা, তারপর ভাববি বাংলা। আর আজকে আরেকটা খবর না বললেই নয়, আমার আপনার সকলের প্রিয় গীতকার, সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, তিনি আজকে প্রয়াত হয়েছেন। আমি এই ভিডিওর মাধ্যমে তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনকে আমার গভীর সমবেদনা জানাই। তিনি SSKM-এ ভর্তি ছিলেন, অত্যন্ত অসুস্থ ছিলেন, 83 বছর বয়স হয়েছিল। মুখ্যমন্ত্রী বারংবার তার সাথে দেখা করেছিলেন, পিজি হাসপাতালে গিয়ে 2 দিন আগেও দেখা করেছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নেই। রাজ্য সম্মান দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে এবং তিনি তার শরীর এবং চক্ষু দান করেছেন পিজি হাসপাতালে। তাই আমিও প্রতুল বাবুকে প্রণাম জানাই। আর আমার ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো বাংলার মানুষকে, যারা আমার ভিডিও দেখেন, যারা আশীর্বাদ করেন, এই পৃথিবীতে সাপকে বিশ্বাস করবেন, এই পৃথিবীতে তান্ত্রিকদের পারলে বিশ্বাস করবেন, এই পৃথিবীতে পারলে চোর, চোট্টা, চিটিংবাজ, খুনিদের পর্যন্ত বিশ্বাস করবেন। কিন্তু মির্জাফরও যাকে দেখে লজ্জা পায়, সে শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করবেন না দয়া করে। ও চোর, ও ডাকাত, ওর ভাই দুটো চোর, পুরো গোষ্ঠীটা চোর, অধিকারী গোষ্ঠীটা চোর। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা আবার প্রকাশ্যে চলে এলো। তাই বাংলাদ্রোহী, বাংলার সাথে যে বেইমানি করেছে, পূর্ব মেদিনীপুরের হাজার হাজার মানুষের আস্থাকে যে বিসর্জন দিয়ে তাদের সাথে বেইমানি করেছে, মমতা ব্যানার্জি যাকে হাতে করে তৈরি করে 8টা জেলার দায়িত্ব দিয়ে দিয়েছিল, সাংসদ করেছে, মন্ত্রী করেছে, তার পিঠে ছুরি মেরেছে। এইরকম বেইমান, এইরকম মির্জাফর, এরকম গরু খেকো চোরকে অন্তত বিশ্বাস করবেন না। এই প্রার্থনাটুকু রইল আপনাদের কাছে। বাকি আমার শুভেন্দু অধিকারীর, তৃণমূল, বিজেপির ভাগ্য আপনারা নির্ধারণ করবেন। তাই বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। শুভেন্দু চোর, দিব্যেন্দু চোর, পুরো অধিকারী গোষ্ঠীটাই চোর। এইটুকুই বলার ছিল। আজকে এই অবধি, আবার দেখা হবে আপনাদের সাথে সন্ধ্যাবেলা 8টার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।